আমি আপনাদের একটা গল্প শোনাতে চাই। সেটা হচ্ছে মানে আমি যখন ছোট ছিলাম তখন আমি অনেক বড় খোলামেলা পরিবেশে মানুষ হয়েছি। আমার যে বাবা, উনি কলেজের প্রফেসর ছিলেন। উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন গভর্নমেন্ট কলেজে চাকরি করেছেন। তো যখন আমরা কলেজের কোয়ার্টারে থাকতাম, অনেক বড় ক্যাম্পাস। তো সেখানে অনেক বড় ক্যাম্পাস, সামনে মাঠ খোলা, পিছনে খোলা মাঠ, গাছপালা। তারপর আমরা যে কোয়ার্টার ছিলাম সে কোয়ার্টারটা তো ছিল এরকম অনেক বড় সড়ো, জমিদার বাড়ি ছিল ওইটা একটা। তো সে কোয়ার্টারে আমরা থাকতাম। তো ওখানে একটা পুকুরও ছিল পিছনে মাঠের পরে। তো আমি একবার সকালবেলা উঠে দাঁত ব্রাশ করতে করতে আমি পুকুরের কাছে গিয়ে আমি দাঁত ব্রাশ করতেছিলাম। হঠাৎ আমি কিছুই করি নাই, কেউ আমার আশেপাশে নাই, একদম নির্জন নীরব, কোনো মানুষজন নেই। হঠাৎ আমি পুকুরের পাড়ে বসে দাঁত মাজতে মাজতে আমি পুকুরের মধ্যে পড়ে যাই। এখন তারপর কতক্ষণ পর দেখি আমাকে কে যেন উঠাইছে যে দেখি যে সে হচ্ছে যে ওই যে আমাদের বাসায় কাজ করতো যে একটা মেয়ে, ওর নাম ছিল শাহিনুর, শানু দেখতাম। শানু আমাকে উঠাইছে। তারপর তো বাসায় নিয়ে গেছে আমাকে। তারপর তো আমার আব্বু বলে যে কী ব্যাপার, তুমি ওখানে গেছো কেন? তা আমি তো কিছু বলতে পারতেছি না, কারণ আমি তো তখন ছোটো ছিলাম। আসলে আমি তখন মনে হয় 2-3-তে পড়ি এরকম। তারপরে 2-3 পড়ি। তারপরে তারপরে আব্বা বলে যে আমার আব্বাও তো দেখেনি। হঠাৎ তার মনে হয়েছে যে রিপন কোথায়, আমার নাম রিপন। বলে যে এই রিপন কই? তারপরে তো সবাই খোঁজাখুঁজি করতেছি, কোথাও পায় না। তারপরে আব্বা বলে যে দেখ তো পুকুরের ওদিকে গেছে নাকি। তারপরে তো সেই শায়নুর পুকুরের ওইখানে যাই, দেখে যে আমি পুকুরের মধ্যে পুরা হাবুডুবু খাইতেছি। আমি তো সাঁতার জানি না। তারপরে তো আমাকে টেনে উঠাইয়া তারপরে কোলে করে বাসায় নিয়ে আসছে। এই হচ্ছে আমার কাহিনি। আর আমি অনেক চেষ্টা করেছি সাঁতার শেখার, কিন্তু আমি সাঁতার শিখতে পারিনি। আমি আরও একবার পুকুরে পড়েছি, তখনও একটা বুড়ো মহিলা আমাকে উঠেছে। ভাই, আমি পানি খুব ভয় পাই। আর পুকুরে নামলেই মনে হয় যে কিছু একটা যোগ আছে বা কিছু একটা আমার পায়েটায় বাঁচতে পারে। খুব ভয় পাই আমি পানি খুবই ভয় পাই আমি পানি। আসলে মনে হয় পানির মধ্যে কী যেন আছে, আমার পায়েরটায় লাগবে কাউ। আপনাদের কার কার এরকম হয় পানি দেখলে? এই ভয়তে আমি সাঁতারই শিখতে পারলাম না।